হলদিয়া স্নেক সেভার টিমের পক্ষ থেকে আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় মাপের চন্দ্রবোড়া সাপ। এটাকে উদ্ধার করার জন্য আমাকে ফোন করেছিলেন রঘুদেব মালি, এখানকার স্থানীয় পঞ্চায়েত সদস্য। আর সাপটা আটকা পড়েছিল এলাকারই এক বাসিন্দা রবীন্দ্রনাথ প্রধান, ওনার মাছ ধরার জালে। তো এটাকে আমরা উদ্ধার করছি আজকে। তো দেখতে পাচ্ছেন কতটা আগ্রেসিভ একটা সাপ। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত কতটা বিপজ্জনকভাবে কাজ করে আমরা এই সাপটাকে শেষ পর্যন্ত উদ্ধার করলাম। এই মুহূর্তে উপস্থিত আছি বরদা রাজরামপুর। আর এখানেই দেখতে পাচ্ছেন একটা জালের মধ্যে জড়িয়ে আছে। বাকি জালটাকে আমরা মাঠের মধ্যে কেটে তারপরে জালটাকে এখানে নিয়ে এসেছি। আর জালটা নিয়ে এসেছিল, আমার সঙ্গে আছে ধ্রুবজ্যোতি এবং ক্যামেরাম্যান, দুজনে মিলে ওরা কি করেছে, মাঠ থেকে এটাকে তুলে নিয়ে এসছে, জালটাকে কেটে, যেহেতু জালটা বড় ছিল বাকি জালটাকে ওখানেই ছেড়ে দিয়ে এসছে। আর তারপরে এটাকে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা ম্যাসিভ সাইজের বিরাট মাপের একটা চন্দ্রবোড়া সাপ। আর এই সাপটা হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে বড় বিষ দাঁতওয়ালা হিমোটক্সিক বিষ যুক্ত সাপ। আর এর বিষ মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা হবে এবং সারা শরীরের সেল টিস্যু গুলো পচতে শুরু হবে, এতটাই ভয়ঙ্কর বিষাক্ত এই সাপ। আর সাপ কামড়ালে আপনারা কি করবেন? সাপ কামড়ালে আপনাদের যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে রুগীকে নিয়ে সোজা হসপিটালে যাবেন। কোনোভাবে কোনো বাঁধাবাঁধি কিছুই করবেন না। যদি এই সাপটা কামড়ায় কোনো পেশেন্টকে, আর যদি যেখানে কামড় দিয়ে সেই জায়গাটা যদি বাঁধন দেওয়া হয়, তাহলে সে অংশটা রুগীর কেটে বাদ দিতে হতে পারে। এদিক থেকে দেখতে পাবনি হেরেছে। হ্যাঁ, আমি মেসি দেখতে হবে। আর একটু কেটে দাও। সাপটাকে চেনার উপায় কি? গোল গোল চাকা চাকা দাগ, মাঝখানে ডিপ, সাইডে একটা গোল বর্ডার, সারা শরীরে গোল গোল চাকা চাকা দাগ। এটা থেকে বুঝতে হবে যে এটা চন্দ্রবোড়া। আর একটা জিনিস দেখাবো, এই সাপটার দাঁত দেখুন, দাঁতটার সাইজটা দেখুন। প্রচন্ড বড়, প্রায় ওটাকে তুলো উপরের দিকে, আটকে দিছে মালিক হয়েছে। না না, হাফ ইঞ্চি না, 1 ইঞ্চি। হ্যাঁ, শরীরের মধ্যে অনেকটা আছে না, অর্ধেকটা দেখা যাচ্ছে। তো আমরা বেশি সময় নষ্ট না করে এটাকে আমরা প্যাকিং করব। যে কোনো বন্য প্রাণী মারা, খাওয়া কিংবা খাঁচায় আটকে রাখা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন এবং কোনো বন্যপ্রাণী উদ্ধারের জন্য বন দপ্তরের সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9046001235। অনেক মানুষ আছে যারা বক, ডাক পাখি, কচ্ছপ বা শামুকখোল এই ধরনের প্রাণীগুলোকে মেরে খায়। এগুলো বেআইনি কাজ। এই ধরনের কাজ কেউ করলে তাদেরকে বাধা দিন, প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এই ধরনের অপরাধে জড়িত কোনো ব্যক্তি ধরা পড়লে তার
6 মাসের জেল, সেই সঙ্গে 35,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আমাদের নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন। আমরা এই মুহূর্তে যেটা করছি, কৌটোর মধ্যে ভরছি, কিন্তু ভুল করে আমাদের মতো নিজেরা চেষ্টা করতে যাবেন না, কারণ একটা বিপদ ঘটে গেলে তখন ক্ষতিটা আপনাদেরই হবে। গিলি যাইছে রিভারা। যত বড় রেস্কিউর হোক, এই সাপটাকে সমস্ত রেস্কিউর ভয় পায়। আমি নিজেকে বড় দাবি করছি না, আমার মাত্র 1-1.5 বছরের অভিজ্ঞতা। আপনারা হয়তো শুনেছেন শাশ্বত ঘোষ, অনেক দিনের রেস্কিউয়ার, ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন একজন রেস্কিউয়ার। তারও বাইট হয়ে গেছিল, এইরকম জায়গায় বাইট হয়েছিল, শরীরের অন্য জায়গা থেকে স্কিন কেটে এখানে প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল। প্রায় 8 লক্ষ টাকা মতো খরচা হয়েছিল ওনার ট্রিটমেন্ট করতে। খুব বাজে সাপ, এর মতো বিপজ্জনক সাপ বলা যায় আর দিতে হয় না। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ রেস্কিউ করার জন্য আমাদেরকে ডেকেছেন, কিন্তু প্রকৃতির জন্য এরা অত্যন্ত প্রয়োজনীয়, তাই এদেরকে আমাদের বাঁচাতে হবে, সেই জন্যই আমরা এসেছি।